গাজায় দুমুঠো খাবার সংগ্রহ করতে চলছে চরম হাহাকার। ক্ষুধা সহ্য করতে না পেরে ঘুমের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ছে অনেক শিশু। না খেয়ে থাকার কষ্টের মধ্যেই চলছে দখলদার ইসরায়েলি বাহিনীর লাগাতার বিমান হামলা। ক্ষতবিক্ষত শরীর নিয়ে হাসপাতালে গেলেও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাবে ঘণ্টার পর ঘণ্টা পড়ে থাকতে হচ্ছে আহত অবস্থায়। রায়হান মুন্সির প্রতিবেদনে বিস্তারিত। এ কোনো সিনেমার দৃশ্য নয়, একসময়ের সবুজ জলপাই গাছে সাজানো গাজার বাসিন্দাদের প্রতিদিনের চিত্র এটি। উপত্যকাটিতে এখন খাবারের জন্য চলছে হাহাকার। বৃদ্ধ থেকে শিশু দুমুঠো খাবার জোগাড় করাই এখন যাদের একমাত্র কাজ। টানা ৩ মাসের দীর্ঘ অবরোধের পর গাজায় সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতি দেয় নেতানিয়াহু সরকার, যা উপত্যকার ২০ লাখ মানুষের জন্য সমুদ্র থেকে তোলা এক ফোঁটা পানির মতো। সামান্য যা জুটছে তাও প্রয়োজনের তুলনায় নিতান্তই কম। গাজায় গুনে গুনে ৬০০তম দিন পার হয়েছে ইসরায়েলি বর্বরতার, তবু থামেনি রক্তপাত, থামেনি কান্না। খাবার, পানি, জ্বালানি ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাবে ধুঁকছে হাসপাতালগুলোও। নেই ওষুধ, নেই অস্ত্রোপচারের সরঞ্জাম। ইসরায়েলের হামলায় ক্ষতবিক্ষত শরীর নিয়ে হাসপাতালে গেলেও ঘণ্টার পর ঘণ্টা পড়ে থাকতে হচ্ছে আহত অবস্থায়। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। যুদ্ধবিরতি নিয়ে দফায় দফায় আলোচনা হলেও আসেনি কার্যকর কোনো সমাধান। এখনও গাজায় হামলা চালিয়ে যাচ্ছে বর্বর ইসরায়েল। হাজারো ফিলিস্তিনি রক্তে ভিজে পাথুরে মাটি নরম হলেও মন গলেনি নেতানিয়াহুর। অসহায় অভুক্ত ফিলিস্তিনিদের আর্তনাদ পৌঁছায়নি বিশ্ব মানবতার দরবারেও। লোক দেখানো নিন্দা আর বৈঠক করেই দায় সেরেছে তথাকথিত বিশ্ব নেতারা। নেতানিয়াহু, ট্রাম্প বা আরব বিশ্বের নেতারা যখন পরিবারের সাথে খাবারের পসরা সাজিয়ে বসে, ঠিক তখনও শিশু সন্তানের মুখে দুমুঠো খাবার তুলে দিতে ফিলিস্তিনে চলছে কঠোর সংগ্রাম। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।